রেস্ট নেওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু সময় পাইতেছি না রেস্ট নেওয়ার জন্য। আগামীকালকে ইনশাল্লাহ রেস্ট নিব সারাদিন, শুক্রবার আছে যেহেতু। তো সবাই ভালো আছেন? হ্যাঁ জি ভাইয়া, বলো। ভালো। জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। সবার কি খাওয়া দাওয়া হয়েছে? না ভাই, হ্যাঁ এখনো খাওয়া দাওয়া হয়নি, আমাদের এখানে তো 9:30 বাজে। ও আচ্ছা 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 আচ্ছা। তো স্যার, আমার একটা কথা ছিল। জি বলেন। আমাদের ক্লাসটা কি 9:30 বা 9টায় নেওয়া যায় না? আসলে আজকে চিন্তা ভাবনা করছিলাম যে আপনাদের ক্লাসগুলো এগিয়ে দিব। তারপর দেখলাম যে এখানে ঠিক অনেকের আছে। অনেক কথা। তারপর ভাবলাম যে আচ্ছা থাক, যেভাবে আছে এভাবেই থাকুক। আপনাদেরকে তো আমরা রেকর্ড ভিডিও দিচ্ছি। লাইভ ক্লাস করতে যদি কষ্ট হয়, রেকর্ড ভিডিও দেখে প্র্যাকটিস করে নেবেন। আর যেখানে বুঝতে অসুবিধা হবে সাথে সাথে আমাকে মেসেজ দিবেন, স্ক্রিনশট দিবেন যে এখানে সমস্যা হচ্ছে, অথবা স্ক্রিন রেকর্ড করে পাঠাবেন। আমি রাত দিন 24 ঘন্টায় লাইনে থাকি, যে কোনো সময় মেসেজ করলে পাবেন। হয়তো রিপ্লাই দিতে 5 মিনিট 10 মিনিট লেট হতে পারে। জি। আচ্ছা স্যার, আরেকটা কথা হলো কি, এই যে মানে পুকুর বা এই যে পানির যে ডিজাইনটা, এটা কিভাবে করবে এটা যদি আচ্ছা, এগুলো জানাতেন। ক্লাস সামনে আসবে। এগুলো ক্লাস সামনে আসবে, আপনারা আগে এটা শিখেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জি। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে কি ভাই ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করা শিখাবেন নাকি? আজকে ঘরের ভিতরের অংশটা ডিজাইন করা শিখাবো। একদম সিম্পলি শিখাইয়া ফেলবো। তারপর থেকে হচ্ছে আগামীকালকে থেকে ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করবেন। আপনারা আমাদের পেজে ভিডিও গুলো দেখেছেন তো নাকি? আমাদের পেজে যা কিছু আছে সবকিছু মোবাইলে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সিনারি বলেন, ক্যারেক্টার বলেন, যা কিছু আছে সব। ভাই, আমাদের ক্যারেক্টারের যে ক্লাসগুলো, এগুলো কি আরো পরে দেবেন? আপনাদের ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন শেষ হইলে আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। ও একটা আচ্ছা গল্প আচ্ছা। তৈরি করতে গেলে প্রথম থেকে কি কি লাগে আমরা ওইভাবে ক্লাস করাচ্ছি। আমরা হচ্ছে বুঝতে মানে এলোমেলো ক্লাস করাচ্ছি না, মানে কোনটার পর কোনটা কি লাগবে সবগুলো স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি আমরা। তো ও আপনারা আচ্ছা আচ্ছা। ধৈর্য ধরে ক্লাসগুলো করে যান। আশা করি সামনে আপনাদের জন্য কঠিন কিছু আসতেছে, তখন হচ্ছে আপনাদের মানে অনেক পেরেশানিতে পড়ে যাবেন। এই জন্য বেসিক থেকে শুরু করছে, এগুলো বুঝেন। যখন ক্যারেক্টার অ্যানিমেশনে যাব, তখন হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে ঝড় যাবে। আমরা আচ্ছা পিসি আচ্ছা। এর প্রত্যেকটা অ্যানিমেশন মোবাইল দিয়ে করব, পিসি তে যে অ্যানিমেশন গুলো হয় প্রত্যেকটা অ্যানিমেশন মোবাইল দিয়ে করব। তো এখানে অনেক হার্ড হবে। আপনারা প্রস্তুতি নেন, এবং বেসিক ক্লাসগুলো করে আপনাদের হচ্ছে আগে মাইন্ড তৈরি করেন। ঠিক আছে। তাহলে আমি ভাইয়া, আরেকটা কথা একদম। ছিল ভাই। জি ভাই। বলছি কি ভাই, যে আমাদের যে সাপোর্ট গ্রুপ, যেখানে আমরা হচ্ছে কাজগুলো জমা দিই, ওইখানে আপনি একটু মানে কমেন্ট করলে ভালো হয়, যে এই কাজটা এইখানে প্রবলেম আছে বা এখানে প্রবলেম, মানে যতটা পারেন, আপনি তো বুঝি বিজি থাকেন, তারপরেও যদি পসিবল হয় আপনার পক্ষে। আমি তো দেখি, আমি তো অনেকেই করি, অনেকেই কমেন্ট করি, তারপর হ্যাঁ, রিয়াক্ট দেই। আমারও করেছেন, আমারও অনেকগুলো কাজে আপনি কমেন্ট করেছেন, এবার তারপরও এবার ভালো হয় সবার, সবার ক্ষেত্রে সবার কাজ দেখে, যার কাজ ভালো হয় তার কাজটা দেখে, আর যে খারাপ করছে সে আরো ইন্সপায়ার্ড হবে। এটা যদি সবার কাজে কমেন্ট আচ্ছা করা হয়, আচ্ছা মোটামুটি করে সবাই যদি কমেন্ট করে, এটারও মনে হয় ভালো হবে আচ্ছা আমাদের আচ্ছা জন্য। ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। হ্যাঁ। তো আমরা আজকে আমাদের ঘরের ভিতরের অংশ ডিজাইন করব। একদম সহজে, একদম সহজে ডিজাইন করব। আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে, পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে আপনাদেরকে এখনো কাজ করাইছি? মনে হয় করাই নাই। ভাই, এই করাইছি। গাছের পাতার কাজ করিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, করাইছি করাইছি আমার আসলে আচ্ছা ঠিক আছে, তো আমি শুরু করি। স্ক্রিন শেয়ার করেছি। না না, এখন স্ক্রিন শেয়ার করেনি ভাই। মিউট করে আচ্ছা দিচ্ছি, আমি হ্যাঁ। স্ক্রিনটা করে দিচ্ছি। আশা করছি আপনারা সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন।
আসলে আমার এখন কথা একটু উল্টাপাল্টা আসতে পারে, একটু অন্যরকম আসতে পারে, ভুল বলতে পারে, এগুলো কিন্তু আপনাদের মানিয়ে নিতে হবে। আসলে আমি বর্তমানে খুবই চাপের মধ্যে আছি, তো তো এই জন্য একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ ভাই, ওটা ঠিক বুঝতে আছে। পারছেন? আপনি যদি কোনো কারণে মানে যেমন বললেন পিক্সেল ল্যাবে কাজ করিয়েছেন, এটা আমরা মনে করিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, 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 মনে করে দিবেন। তো আজকে আমরা ঘরের ভিতরের অংশটা পিক্সেল ল্যাব থেকে ডিজাইন করব, একদম সহজে। তো আমি পিক্সেল ল্যাবে চলে যাই। এখানে আসার পর আমরা যেহেতু কাজ করব ইউটিউবে, ইউটিউবের সাইজ নিব। ইউটিউবের সাইজ নেওয়ার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করব, ইমেজ সাইজ। ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেইল এটাতে ক্লিক করব। ঠিক আছে, ওকেতে দেব। ওকেতে দেব। এখন এই যে দেখেন নিচে যে আমাদের শেপ আইকন আছে, শেপ আইকনে দিব। এখানে ক্লিক করে আমরা শেপস এ যাব, এখান থেকে একটা শেপস নিয়ে আসব এবং এই শেপসটাকে আমরা এভাবে বড় করে দেব। এতটুকুই করব। দেখেন এই যে এতটুকু করব। এবং এটার কালারটাকে আমরা কি করব জানেন? এটাকে আরেকটু দিকে চাপায় দিই। এটার কালারটা করব কালো। খেয়াল করবেন কাজগুলো ভালো করে। এটার কালার হবে কালো। কালো করলাম, ওকে। তো এখন আমরা আরেকটা শেপ নেব এখান থেকে। এই শেপটাকে নিলাম, এটাকে এভাবে একটু রোটেট করে দেব এবং এটাকে আমরা, দেখেন আমি কি করি, এই যে আরেকটু কম, এতটুকু এভাবে রাখলাম। দেখেন এতটুকু রাখলাম, এই যে দেখেন। হ্যাঁ, এখন আমরা কি করব, এই দুইটাকে একসাথে অ্যাড করে ফেলবো। এই দেখেন, অ্যাড কিভাবে করতে হয় জানেনই তো। আমরা অ্যাড করে ফেললাম। এখন কি করব, এই যে আমাদের যে এই যে আইকন গুলো আছে এখানে এভাবে যাব, যেতে থাকবো। তারপর এখানে ইরেজ কালার যেটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পর এটাকে ওপেন করে দিব। ওপেন করে দিলে যেটা সাদা আছে ওইটা চলে যাবে। তারপরে এই যে নিচে যে একটা লাইন আছে, এই যে লাইন, এটাকে একদম ফুল করে দিব। ওকে, একদম ফুল করে দিলাম। এখন হচ্ছে এটার কালারটা আমরা চেঞ্জ করব। তো আমরা আমাদের ঘরের কালার যে কোনো কালার রাখতে পারি। আমাদের দেওয়ালের কালার, এটা হচ্ছে দেওয়াল থাকবে, ঘরের ভিতরের অংশটা আর কি ডিজাইন করবো এটা এটা দিয়ে। তো আমাদের দেওয়ালের কালার আমরা যে কোনো কালার নিতে পারি। তো আমি এই কালার নিচ্ছি। এই যে এই কালারে এসে আমরা আহ এর দিকে গেলাম। আহ, একটা কালার এটা নিলাম। হ্যাঁ, এটাকে এখানে লক করে রাখলাম এবং আরেকটা শেপ নিলাম। এটাকে আমরা আহ এখানে রাখবো। এই যে ব্যাকে দিব এবং এটার কালারটাকে আমরা কি করব, এই কালার থেকে একটু লাইট করে দিব। দেখেন আমার কিন্তু দেওয়ালে একটা শেপ হয়ে গেল। তো এখন আমি এটাকে যদি এভাবে দেই, দেখেন সবার ব্যাকে নিয়ে যাব এটাকে। এবং এটা হচ্ছে আমরা আহ ফ্লোরের যে কালার থাকে, আমরা ফ্লোরের একটা কালার দিয়ে দিব। আহ, এরকম একটা কালার দিয়ে দিলাম, অথবা আর একটু ডার্ক করে দেই। ওকে, তো দেখেন আমাদের কিন্তু একটা হয়ে গেল। আর ফ্লোরের কালার আমরা যদি চাই চেঞ্জ করব, তো আমরা এই যে কালার থেকে এখান থেকে এই যে এইগুলো থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এইগুলো থেকে একটু ডিপ দিলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমাদের হচ্ছে ঘরের ভিতরের অংশ, এটাকে বোঝা যাচ্ছে? আপনারা বলেন। হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। জি জি ভাই, ভাইয়া। ক্লিয়ার হচ্ছে ভাই। এখানে হচ্ছে এখন আপনারা বিভিন্ন আসবাবপত্র রাখতে পারবেন। এখন এখানে আপনারা খাট, আলনা, টেবিল যা রাখবেন, আমাদের ঘর সুন্দর হতে থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ঘর, এখানে কোনো মালপাতি নাই, শুধু ঘর। এখন এটাতে যন্ত্রপাতি রাখলেই আমাদের এই ঘরটা সুন্দর হয়ে যাবে। ওকে, তো আপনারা যদি চান যে এই ঘরে একটা জানালা দিবেন, জানালা দিতে পারবেন। আমি কি করি, এই নিচের যে আমাদের যে শেপটা আছে, নিচের যেটা আছে এটাকে আমরা রাখবো না। না সরি, নিচেরটা এবং উপরেরটা আমরা একসাথে অ্যাড করে ফেলবো। একসাথে অ্যাড করে ফেললাম।
এবং এই যে আমাদের যে শেপটা আছে, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ। আচ্ছা, আমরা একসাথে অ্যাড করবো না একটা কেউ। এই যে আমাদের যে এই যে দেওয়ালের পিছনে দেওয়ালের যে শেপটা আছে দেখেন, এই যে এটা, হ্যাঁ, এটাকে আমরা কি করব, কালো করে ফেলবো। এটাকে আমরা কালো করব আগেরটার মতো। কালারে গিয়ে কালো, কালো। হ্যাঁ, এখন আমরা যদি জানালা দিতে চাই, আপনারা দেখেন এই যে শেপে যাব, জানালা যেখানে দিতে চাই সেখানে যাব, সেখানে এই শেপটাকে এভাবে নিয়ে যাব। তো আমি এখানে একটা জানালা দিব, এভাবে দিব একটা জানালা। আমাদের জানালাটা এতটুকুই থাকবে, হ্যাঁ। তো এখন আমরা কি করব, এখানে দেখেন এই দুইটাকে আমরা একসাথে অ্যাড করে ফেলবো। এটা না, এটা একসাথে অ্যাড করে ফেললাম। তো এখন আমরা কি করব, আবার এখানে এরেজ কালারে যাব, এটাকে ওপেন করে দিব। জানালার জন্য আমার শেপটা হয়ে গেল, এটা সম্পূর্ণ বাড়ায় দিলাম আমি। তো এখন কি করব আমরা, এটাকে একটু এভাবে নিচে নিয়ে আসি। হ্যাঁ, সম্পূর্ণ নিচে নিয়ে আসলাম। তো এখানে আমরা যদি জানালার এটা কালারটাকে চেঞ্জ করি, কালার যেটা ছিল ওইটা দেই। কালারটা হচ্ছে আমাদের ছিল এটা, কালার হবে আমাদের, বুঝলাম না বিষয়টা। আচ্ছা, কালারটাকে হচ্ছে আমি দুইটা কপি নিলাম এবং দুইটাকে এভাবে এনে মাঝখানে এনে এই দুইটাকে আমরা একসাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন এই কালারটাকে আমি চেঞ্জ করি, এই কালারটাকে নিলাম আমরা, ঠিক আছে। এবং এটাকে হচ্ছে আমরা কি করব, আহ এই যে এখানে রাখবো এভাবে। জানালাটা যেখানে রাখতে চাচ্ছি আমরা ওই জায়গাতে রাখবো, এখানে গিয়ে উপরে এভাবে দিব, এটাতে এভাবে দিব। তো এখন হবে, এখন আমরা এটাকে যদি এটা নিচে নিয়ে যাই, এই যে প্রথম যে আমাদের দেওয়ালের একটা পাশের আহ আহ, ইয়া ছিল, ওইটাতে নিয়ে আসলাম। এটাকে হালকা একটু উপরে তুলে দেই। এখন দেখেন আমার কিন্তু জানালা দেওয়ার জন্য একটা মানে জায়গা হয়ে গেল। এখানে এখন তিনটাকে আমি লক করি, লক আছে আমার। এখন এই জানালা জায়গাতে আমরা একটা ফ্রেম ব্যবহার করব, একটা ফ্রেম ব্যবহার করব। ফ্রেম ব্যবহার করার জন্য শেপে যাব। শেপে যাওয়ার পর এই যে এখান থেকে অপাসিটি কমিয়ে দিব, নিচে যাব, স্ট্রোকটাকে আমরা এভাবে বাড়িয়ে দিব। হ্যাঁ, এভাবে 15 পর্যন্ত রাখলাম। এবং এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো এভাবে। এই যে এই সাইড গুলোতে ট্যাপ করে ধরে এভাবে টান দিলে এগুলো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমার আমার একটা ফ্রেম হয়ে গেল। ওকে, জানালার জন্য একটা ফ্রেম হয়ে গেল। এখন আমরা আমরা যদি জানালাতে রড দিতে চাই, রড, তো রড দেওয়ার জন্য আবার শেপে যাব। এগুলোকে হচ্ছে আমি ইয়া করি, কালারটাকে কালো করি, যেহেতু ওই ফ্রেমটা কালো দিয়েছি। তো এটার কালারও কালো করি। এটা হচ্ছে একদম সিম্পলি বেসিক ভাবে একটা ঘর, তো ব্যবহারের উপযোগী প্রফেশনাল হবে। ঘরগুলোকে আমি যদি এভাবে দেই, এটাকে কপি করি এবং এটাকে হচ্ছে আমরা কি করব, আহ, এটাকে আমরা এই যে পজিশনে গিয়ে ওই পাশে নিয়ে যাব, এটাকে এইভাবে উপরে তুলে দিব। হুম, একটু এদিকে নিয়ে আসি। এখন আরেকটা যদি নিই আমরা, আরেকটা কপি নিলাম, এটাকে এখান থেকে এই পাশে নিয়ে গেলাম, হালকা একটু নিচে নামায়া এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম।
এভাবে উপরে তুলে দিলাম। তো দেখেন আমাদের জানালা কিন্তু গ্রিলও হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা কি করব? আমরা যদি চাই গ্রিল গুলো আরো মোটা আরো চিকন দিব, তাহলে এগুলো আমরা আরো চিকন করে নিব। ঠিক আছে, তো এখন আমরা এটাকে কি করব, এখান থেকে পিএনজি তে সেভ করে ফেলবো। আচ্ছা, এখন আমাদের ঘর কিন্তু রেডি। এখন আমি যদি চাই যে এখানে আমরা জানালা বাহির থেকে একটা কোনো সিনারি দেখাবো, তাহলে আমি যদি সিনারি দেখাতে চাই, এখানে কোথায় সিনারি আছে? ধরেন আমি এই জঙ্গলের সিনারিটা বাহির থেকে দেখাবো, দেখে নিয়ে গেলাম। হ্যাঁ, জানালা দিয়ে হচ্ছে বাহিরে হচ্ছে এই সিনটা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। এটা কিন্তু একদম সহজে করায় ফেলছি। তো এখানে হচ্ছে, তো এটা তো আমি করায় ফেলাম। এখন এখানে আরেকটা জিনিস দেখাই। সাথে দেওয়ালে একটু হচ্ছে ইয়া থাকে না আপনাদের, কি জানি, হারিকেন। মানে করলে বুঝতে পারবেন। তো আমি তো এটা শেপটা তৈরি করছি। আমরা আইবিআইএস পেন্টেক্স এর ভিতরে যাই, এই যে অ্যাপস এর ভিতরে গেলাম। নেট সমস্যা ছিল হয়তো আপনার। তো এটাই রাখবো সব সময়। আমাদের গ্যালারি থেকে এই ঘরটাকে নিয়ে আসব, এবং এটাকে আমরা এখান থেকে 126 করে দিব। 126 করে দিলে আমাদের পারফেক্ট হয়ে যাবে। তো এখন জিনিসটা কি, আমি আপনারা করলে বুঝতে পারবেন, আমার নাম খেয়াল নেই, তো জিনিসটা করি আমি। ধরেন আমি এখান থেকে আহ এটাকে সিলেক্ট করলাম। তারপর এটাকে একটু মোটা করি, 5 করি, 5 5 করলাম। তো এখন দেখেন বিষয়টা আমি বলি কি করতে চাচ্ছি। এটার উপরে এটাকে এভাবে জুম করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা করলাম, আবার এখানে একটা করলাম। এটাকে ইঞ্জিনিয়ার ভাষায় ট্যাডও বলে। মানে যে এই জিনিসটা আমরা করতে চাচ্ছি আর কি। স্টাডিং স্টাডিং। হ্যাঁ, তারপর বাকেটে গিয়ে আমরা কালারটাকে হচ্ছে কালো করে দেব। মানে এই জিনিসটাকে কি বলে, যে এই জিনিসটার কথা বলছি আমি। এটাকে ট্যাডও বলে, ট্যাডও। আচ্ছা আচ্ছা, আমরা এখানে সেই জিনিসটাকে আমরা তৈরি করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? তাহলে আমাদের ঘরের হচ্ছে জিনিসটা আরো সুন্দর হয়ে গেল, তাই না? তারপর এখান থেকে আমরা আবার পিএনজি তে সেভ করে ফেলবো। খুব সহজে দেখেন আমি কিন্তু একটা ঘরের ভিতরের অংশ ডিজাইন করে ফেলছি। আপনারা কিন্তু রেফারেন্স নিয়ে যে কোনো ঘরের ভিতরের অংশ ডিজাইন করতে পারবেন। তবে এই জিনিসটা ইউনিক ছিল, একটা কাজ থেকে আপনাদেরকে বঞ্চিত করি না, এই জন্য পিক্সেলের থেকে ওই জিনিসটা দেখায় দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? সেই ভাই, হ্যাঁ ভাই। জানালা আরেকটা দেখা যায় কি, জানালা ওই যে ওয়াল থেকে যে জানালাটা বানাইলেন দেখতে হবে, আচ্ছা, এটার আরেকটু দেখা ভিডিও যায় কি। পেয়ে যাবেন। আমি বলি এটার ভিডিও পেয়ে যাবেন, ওই ভিডিও হচ্ছে আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দেবো। এখন থেকে আপনাদের ভিডিও দিতে আর লেট হবে না। আমাদের যে সমস্যাটা ছিল সেটা সমাধান করে ফেলছি। খুব শীঘ্রই ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখে আবার করে নেবেন। ওকে। ভাইয়া ভাই ওই যে ভিডিওটা, সিনারি ছাড়া জানালার মানে ব্যাকগ্রাউন্ডটা কোনো কালার করা যাবে না? মানে বুঝলাম না। মানে ব্যাকগ্রাউন্ডে যে আপনি ওই জানালার পিছনে যে সিনারিটা দিলেন, আমাদের হ্যাঁ, তো সিনারি তৈরি করা নাই, আমরা কি দিব? তাই বললাম আর কি। আপনারা সিনারি তো তৈরি করবেন সামনে, তো সিনারি তৈরি করবেন না, আপনারা পিএনজি তে সেভ করবেন, পিএনজি তে সেভ করে রাখবেন। আর এসব জানালাতে আপনারা সিনারি ব্যবহার করবেন না, কারণ অনেক অ্যানিমেশন হচ্ছে ঘরের বাহির থেকে, ধরেন ক্যারেক্টার যাবে, আপনি ভিতর থেকে দেখবেন বাহিরেরটা। বুঝলেন? এই জন্য এই জিনিসগুলোতে কোনো সময় পিকচার ব্যবহার করবেন, এগুলো পিএনজি থাকবে সব সময়।
আস্তে আস্তে বুঝতে পারবেন, পেন যে রাখবেন, এটাই এটাই হচ্ছে কথা। জেপিজি করবেন না কোনো সময়। ওকে। ভাইয়া ক্লাস ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়ে, আমি কিন্তু রাস্তা থেকে ক্লাসগুলো করতেছি, আমি একটু খেলায় গেছিলাম তো। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, ঠিক আছে, রাস্তা থেকে দিয়ে দিব। তাহলে ঠিক আছে, হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আমার একটা কথা ছিল হচ্ছে, জি বলেন। ভাই এই ভিডিও গুলো আর কি, নিচের যে সাইড গুলো এগুলো দেখা যাচ্ছিল আর কি, গাছের যে পাতা গুলো করছিলেন আর কি, এই ভিডিওর বুঝি মধ্যে নাই আবার। মানে নিচে যে কিছু অ্যাপস এর ভিতরে কাজ করেন আর কি, এগুলো নিচের সাইড গুলো দেখা যায় না আর কি। আচ্ছা, একটা ভিডিও করছেন আর কি সন্ধ্যার সময়, এই ভিডিওর নিচের হ্যাঁ, সাইড, নিচের সাইড একটু বু- দিলে ভালো হতো। বুঝি নাই, আবার বলেন তো। মানে আপনার যে ভিডিওটা ছাড়েন আর কি, হ্যাঁ, এই ভিডিও মনে করেন একবার নিচের সাইড গুলো যে আমরা ইউজ করি, নিচের কিছু অ্যাপস এর কোনো কাজ টাজ করার জন্য নিচে একটা সাইড থাকে আর কি। মনে করেন আপনার এই সময় গাছের পাতা গুলো আর কি কাজ করছিলেন, হ্যাঁ। নিচের এই সময় নিচের কোনো অনেক জিনিসপত্র আছে আর কি, যেগুলো মনে করেন কাজ করেন, এই জিনিসগুলো আর কি দেখা যাচ্ছিল না আর কি স্ক্রিনের মধ্যে। ও আচ্ছা এই আচ্ছা, অনেক তাহলে আমার ভিডিওটা দেখতে হবে। অনেক ভিডিওটা কষ্ট করে দেখে, কষ্ট করে। ভিডিওটা দেখ আমি ও, আমি আপনার কথা এখনো ঠিক মতো বুঝি নাই। ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবো কোথায় সমস্যা হয়েছে। হ্যাঁ, তো প্যারা তাই? নেবেন না, আচ্ছা প্যারা আচ্ছা। নেবেন না। আমি তো আছি আপনাদের জন্য, প্যারা নেবেন না। তো তাহলে ঠিক আছে, আরো কারো কোনো প্রশ্ন আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বলছিলেন যে ওই খড়কুটা দিয়ে যে ঘর বানায় ওগুলো দেখাইতে চেয়েছিলেন, ওটা দেখানো হয় নাই গত ক্লাসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটাকে আপনাদেরকে আমি একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো। আসলে আমাদের কোর্সে যে ক্লাসগুলো দেওয়া আছে এগুলোই দেখাচ্ছি। হ্যাঁ, আর একদম সেম খড়কুটো হবে না, তবে খড়কুটোর মতো 80% হবে, ওই রকম আমি একটা টিউটোরিয়াল আপনাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, দিলে ভালো হয়। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আসসালামু আরো আলাইকুম কারো ভাই। কোনো প্রশ্ন আছে? না ভাই, কোনো প্রশ্ন নেই ভাই, আপনি রেস্ট নেন ভাই, আপনি rest নেন। ওকে ভাইয়া, তাহলে ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই একটা বিষয় বুঝলাম না, কি বিষয় বুঝলেন না? ও, ওইটা ওইটা। আচ্ছা, ওইটা ভিডিও দেখবেন, ভিডিও দেখলে